গুড মর্নিং ক্লাস। আজকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার করব এবং পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস করব। ফার্স্ট ক্লাস অলরেডি হয়ে গেছে, 1 to 50 সেখানে করানো হয়েছিল। তোমাদের ডাউট আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আজকে 51 থেকে করব। তো 51 থেকে যে অঙ্কগুলো করব পরপর, সেখানে একটা কনসেপ্ট এর আগেও করেছি। সেই কনসেপ্টটা হচ্ছে রেশিওর কনসেপ্ট। আমরা অনুপাত করে করব অঙ্কগুলো, ব্যাপারটা সহজ হবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো 51-এর অঙ্কে পড়ে নাও, মিক্সচার বলা আছে, 40 লিটার আছে এবং মিক্সচারটা কিসের কিসের? মিল্ক অ্যান্ড ওয়াটার। তো মিল্ক আর ওয়াটারের যে কোয়ান্টিটি, সেটা আমরা প্রথমে বার করে নেব। যদি ওয়াটার 10% থাকে তাহলে 40 লিটারে 10% মানে 4 লিটার। তাহলে বাকি কত থাকছে? মিল্ক নিশ্চয়ই 40 - 4 মানে 36 লিটার। তাহলে মিল্ক 36 লিটার। এবার কি অ্যাড করতে বলছে সেটা চেক করব। অ্যাড করতে বলছে ওয়াটার, তাহলে সে দেখো ডান দিকে 4 + x ওই জন্য করা হয়েছে, ওখানে দেখিয়ে দিয়েছি যে কোনটা অ্যাড করছি ওয়াটার। এবার আমরা চলে আসছি রেশিওতে। রেশিও করছি কিভাবে? বাঁ দিকে মিল্ক বাই ওয়াটার করা হয়েছে। মিল্ক বাই ওয়াটার যদি করে থাকি বাঁ দিকে, তাহলে আমাদের তো ডান দিকেও ঠিক রেশিওটা সেম রাখতে হবে, মানে মিল্ক বাই ওয়াটারই করতে হবে। তাহলে বাঁ দিকটা করছি 36/4 + x, মানে বর্তমানে মিল্ক ইজ টু ওয়াটার, এটা তাদের কোয়ান্টিটির রেশিও। বাট ডান দিকে 80/20 কোথা থেকে আসছে? আগে দেখো 20টা লিখছি, কেন লিখছি না, বলেছে যে ওয়াটারের যে পার্সেন্টেজ বেড়ে কত হচ্ছে, 10% থেকে 20% হচ্ছে। তাহলে বর্তমানে ওয়াটার কত আছে? 20% আছে। আর যদি ওয়াটার 20% থাকে তাহলে বাকিটাই তো মিল্ক আছে। তাহলে মিল্ক কতটা? 80%। তাহলে ডান দিকের যে রেশিওটা, ওটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজের রেশিও বার করছি, 80/20। ক্লিয়ার? এবার এটাকে ক্যালকুলেশন করে এক্সের মান বেরোচ্ছে 5 লিটার, মানে আমরা কত লিটার জল অ্যাড করছি? 5 লিটার জল অ্যাড করছি। ওকে, নেক্সট অঙ্কে আসি। 52, এগুলো আমি পরপরই করিয়ে দিয়েছি। 52 হচ্ছে যে সলিউশন কতটা আছে? 6 লিটার সলিউশন আছে, বলে দিয়েছে। তার মধ্যে ওয়াটারও আছে, সল্টও আছে। ওয়াটার যদি আমি সল্টটা আগে বার করি, সল্ট হচ্ছে 5%, মাত্র 5% তার মধ্যে সল্ট আছে 6 লিটারের মধ্যে। তার অ্যামাউন্টটা এখানে বার করা হলো কত? 0.3। তাহলে 0.3 যদি সল্ট হয় তাহলে বাকিটাই ওয়াটার, মানে 5.7। 6 - -0.3 = 5.7। এবার 1 লিটার যদি ইভাপোরেট হয়ে যায় তাহলে বাকি কতটা ওয়াটার পড়ে থাকে? 1 লিটার ইভাপোরেট হয়েছে মানে নিশ্চয়ই 1 লিটার ওয়াটারই ইভাপোরেট হয়েছে, কারণ সল্ট তো ইভাপোরেট হতে পারবে না। তাহলে পড়ে থাকছে কত? 4.7 লিটার ওয়াটার। এবার কি বার করতে দিচ্ছে? যে পার্সেন্টেজ অফ সল্ট ইন দ্য রিমেনিং সলিউশন। তাহলে রিমেনিং সলিউশন তো টোটাল 5 লিটার, কারণ এখানে তো শুধু ওয়াটারের মধ্যে বলেনি, সলিউশনে বলেছে। ওয়াটার বললে 4.7 করতাম, কিন্তু সলিউশন বলেছে বলে এটা 4.7 নেই, তার মধ্যে সল্টও মিশে আছে। তাহলে 4.7-এর বদলে এখানে লিখবো 5। আউট অফ 5 লিটার কতটা সল্ট আছে? মানে 0.3 আছে। তার মানে পার্সেন্টেজ বার করতে গেলে 0.3/5 × 100 = 6%। ওকে, নেক্সট ম্যাথ 54-এ বলা হচ্ছে একটা রিলেশন বলে দিয়েছে, এ বি সি এর সম্পর্কে একটা রিলেশন বলা আছে, একে অপরের সাথে রিলেশন। দেখো সেকেন্ড লাইনে আমি কি করেছি? = কে ধরে নিচ্ছি। কেটা আমি একটা ইন জেনারেল ফর্ম বলেছি আসলে। এটা তুমি কে এর জায়গাতে যদি 1 ধরে নাও তাহলেও হবে। খুব ভালো করে এটা লক্ষ্য করো, দিন নিজেরা যখন করবে কে এর বদলে কে ধরবে না, 1 ধরবে। এর ভ্যালু কত? a/5 যদি কে হয় তাহলে a = কত? 5k। b = কত? c = কত? এগুলোকে বার করে নিচ্ছি, বাট তার ভ্যালুগুলোকে জাস্ট পুট করছি রেশিওর ক্ষেত্রে। পুট করলে আমরা কত কত পাচ্ছি? যে 5k = 10k/3 = 6k। এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, সিম্পলিফাই কী করে করব? এলসিএম করব, যেগুলো হরে থাকবে। হরে কত আছে? কিছুই তো নয়, শুধু 3 আছে। তাহলে এখানে তো আর এলসিএমের ব্যাপার না, এখানে 3 থাকবে। 3 দিয়ে প্রত্যেকটা গুণ হবে, এর ভ্যালু গুণ হবে, বি এর ভ্যালু গুণ হবে, সি এর ভ্যালু গুণ হবে, মাল্টিপ্লাই হবে। তাহলে a/b/c = 15 = 10 = 18। ওকে, নেক্সট
55 55 খুব সিম্পল অঙ্ক। 55টা আমি এক্সপ্লেন করছি না, তোমরা দেখে নাও, আশা করি বুঝে যাবে। নেক্সট অঙ্কে যাচ্ছি। 59-এ যে জিনিসগুলো বলা আছে, রাইস, ফিশ, অয়েল, এদের একটা রেশিও বলা আছে। এগুলো হচ্ছে এক্সপেন্ডিচার, এই সমস্ত জিনিসগুলোর খরচ। এগুলো 12:17:3। এবার সেটাকে আমি আমার ইচ্ছে মতো অ্যামাউন্টে কনভার্ট করতে পারি। মানে আমি এটাকে 12:17:3 বদলে আমি এটাকে 12 টাকা, 17 টাকা, 3 টাকা ধরতে পারি। আমি এটাকে 120 টাকা, 170 টাকা, 30 টাকা ধরতে পারি। আমি এটাকে 1200 টাকা, 1700 টাকা, 300 টাকা ধরতে পারি। মানে কি, আমার ইচ্ছা মতো এই ভ্যালুগুলোকে আমি কাজে লাগাতে পারি। এবার এখানে কি করলাম, আমি ওই একটা করে শূন্য বাড়িয়ে নিয়েছি জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবার বলেছে যে ইনক্রিজ হচ্ছে কোনটা, কত বলা আছে। প্রথমটা 20% ইনক্রিজ হচ্ছে এক্সপেন্ডিচার, তারপরেরটা 30%, তারপরটা 50%। তাহলে তার যে ভ্যালুগুলো কত করে বাড়ছে, তার মানে রাইসের ভ্যালু আগে যদি 120 ছিল, মানে এক্সপেন্ডিচার যদি 120 ছিল, তাহলে এখন সেটা হয়ে যাচ্ছে এক্সট্রা 24 টাকা। আমি শুধু এক্সট্রাগুলো বার করেছি, ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু টোটাল বলছি না। আমি এক্সট্রা কত, ফিস এক্সট্রা 51, অয়েল এক্সট্রা 15, এগুলো সব ইনক্রিজ করেছে এক্সপেন্ডিচার। তাহলে অরিজিনাল এক্সপেন্ডিচার কত ছিল, নিশ্চয়ই 120 প্লাস 170 প্লাস 30, এগুলো ছিল অরিজিনালি খরচ হতো। আর পরবর্তীতে কত অ্যামাউন্ট বেড়েছে, যেগুলো বার করলাম এখনই আমরা ক্যালকুলেট করে, মানে টোটাল 90 রুপিস বেড়ে গেছে। তাহলে পার্সেন্টেজ অফ এক্সপেন্ডিচার ইনক্রিজড কত হয়েছে। এখানে দু রকমের প্রশ্ন হতে পারে, খুব ভালো করে এই ব্যাপারটা বুঝে রাখো, যাদের একটু সমস্যা হয় এই ক্যালকুলেশনগুলোতে। দু রকমের প্রশ্ন হতে পারে, এক তো হতে পারে যে ইনক্রিজ হয়ে কত হয়েছে, আর এক হচ্ছে যে কতটা ইনক্রিজ হয়েছে। একটা এক্সাম্পল দিই। এক বলা হলো যে তোমার স্যালারি ছিল 100 টাকা, তোমার স্যালারি 10% বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ হয়েছে স্যালারি 10%। তাহলে বর্তমানে তোমার স্যালারি নিশ্চয়ই 110 টাকা হয়ে গেছে। দুটো প্রশ্ন হয়, একটা হচ্ছে তোমার স্যালারি বর্তমানে কত, তুমি অ্যান্সার করবে 110। আরেকটা প্রশ্ন, তোমার স্যালারি কত বেড়েছে, সেটার অ্যান্সার শুধু 10। এই দুটোর একটা ফারাক আছে, সেটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। এখানে আমরা চেক করছি যে কতটা বেড়েছে, বেড়ে কতটা হয়েছে, এটা আমরা করিনি। ওকে, এই দুটো পার্থক্য মাথায় রাখবে। নেক্সট 60-এর অঙ্ক এর আগে একটা করলাম, তবু আমি বলি যে টোটাল যে অ্যালয়টা আছে সেটা হচ্ছে 50 গ্রাম আছে। তার মধ্যে গোল্ড সিলভার আছে, তার যে ভ্যালুগুলো হবে সেটা আমরা বার করে নিলাম। একটা বলে দেওয়া আছে, গোল্ড বলা আছে 80%, তাহলে সেখান থেকে সিলভারটা বার করে নিলাম, বাকিটা। এর পরবর্তী স্টেপ হচ্ছে কি অ্যাড করতে হবে, এখানে গোল্ড অ্যাড করতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে এক্স পরিমাণ গোল্ড অ্যাড করা হচ্ছে, এক্স গ্রাম গোল্ড অ্যাড করা হচ্ছে, দিয়ে আবারও সেই রেশিওতে আমরা নিয়ে আসছি। কিসের রেশিও, গোল্ডের টোটাল কোয়ান্টিটি কত হচ্ছে, তাহলে 40 + x হয়ে যাচ্ছে। সিলভারের কোয়ান্টিটি কত, সেই 10এই আছে, চেঞ্জ হয়নি, তাহলে 40 + x / 10। তাহলে গোল্ড বাই সিলভার ইকুয়ালস টু, তো আমাকে গোল্ড বাই সিলভারই করতে হবে। অঙ্কের দিকে তাকিয়ে দেখছি গোল্ড বর্তমানে হয়ে গেছে 95%। তাহলে 95% গোল্ড যদি হয়ে গিয়ে থাকে, তাহলে সিলভার তো বুঝতেই পারছি যে টোটাল তো 100%, তাহলে বাকি সিলভারের পার্সেন্টেজ কত, 5%। তাহলে 95/5, বাকিটা ক্যালকুলেশন, এক্সের মান বেরিয়ে যাচ্ছে 61টা একটু বুঝিয়েই করেছি এখানে, ভালো করে দেখো। 61 বলছে, পড়ে নাও ভালো করে, যে যদি 20% রিডাকশান হয় প্রাইসের, তাহলে 3 কেজি বেশি পাওয়া যাচ্ছে 120 টাকাতে। তাহলে আগে কতটা পাওয়া যেত সেটা আমি জানি না, কিন্তু এটুকু বুঝতে পারছি যে বর্তমানে 120 টাকাতে যা পাওয়া যেত তার থেকে এক্সট্রা 3 কেজি পাওয়া যাচ্ছে। কিন্তু এটাও আবার জানি যে আগের থেকে দাম কমে গেছে বাজারে 20%, মানে বর্তমান দাম আগের দামের কত পার্সেন্ট, 80%। এটুকু বুঝে নিতে হবে, এটুকু বলা থাকবে না কোথাও। তাহলে দেখো আমি একটু
ভেঙেই করিয়েছি, একটু বড় হয়েছে অঙ্কটা, বাট বোঝানোর জন্য করতে হলো। দ্য প্রাইস অফ এক্স কেজি, আমি জানি না কত কেজি সুগার পাওয়া যায় 120 টাকায়, আমি ধরে নিচ্ছি যে দ্য প্রাইস অফ এক্স কেজি সুগার ইকুয়ালস টু 120 রুপি। 120 টাকাতে এক্স কেজি পাওয়া যায়, তাহলে সেখান থেকে 1 কেজির দাম বার করে নিলাম, এটা হচ্ছে অরিজিনাল দাম। তাহলে 1 কেজি চিনির অরিজিনাল দাম হচ্ছে 120/x টাকা, কিন্তু যখন প্রাইস রিডাকশান হচ্ছে, দাম কমে যাচ্ছে, তখন বর্তমানে সেই দামটা এসে কোথায় দাঁড়িয়েছে? 1 কেজির দাম নিশ্চয়ই আগের দামের 80% হয়ে গেছে। আগের দামটা যাই ছিল, মাথায় রাখবে পার্সেন্টেজ চ্যাপ্টারে, যেটাই অরিজিনাল সেটাই 100%, সেটা যতই হোক না কেন, 120 টাকা হোক কি 1200 টাকা কি 12,000 টাকা, সেটা হচ্ছে 100%। এবার তার থেকে যদি রিডিউস করে, যতটাই রিডিউস করলো, তাহলে বাকি কত থাকলো? 20% রিডিউস করে গেছে, মানে বাকি পড়ে থাকছে 80%। তো প্রাইস অফ 1 কেজি বর্তমানে কত হয়ে গেছে? 120/x ইন্টু 80/100, একদম সোজা কথা। নেক্সট আর একটা শর্ত আছে আমার, গিভেন যে প্রাইস অফ এক্স কেজি তো আগে ছিল, কিন্তু এখন তো আর সেটা এক্স কেজি পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে x+3 কেজি। তাহলে প্রাইস অফ x+3 কেজি ইকুয়ালস টু বর্তমানে 120, রাইট? তাহলে যদি x+3 এরটা জানা থাকে, তাহলে 1 কেজির তো পাবোই। 1 কেজির পাচ্ছি কত? 120/x+3। এবার ভালো করে লক্ষ্য করে দেখো কোন দুটো বর্তমানটা হচ্ছে ওপরের যে লাইনটা, মানে 1 কেজির প্রাইস রিডাকশানের পরে যেটা প্রাইস হয়েছে, মানে 120/x ইন্টু 80/100, এটা বর্তমান প্রাইস 1 কেজির। আবার আর একটা প্রাইসও বার করলাম, দুটো আলাদা আলাদা শর্ত ব্যবহার করে দুটো আলাদা আলাদাভাবে বার করলাম, কিন্তু দুটোই কিন্তু 1 কেজিরই প্রাইস। তাই দুটোকে আমরা ইকুয়াল করতে পারি, এবং দুটোকে ইকুয়াল করে আমরা যেটা পাচ্ছি সেটা এক্সের ভ্যালু পাচ্ছি। এক্সের ভ্যালু পাচ্ছি 12 কেজি। কিন্তু প্রশ্ন তো কেজিতে নয়, প্রশ্ন হচ্ছে টাকাতে। যে 12 কেজির দাম 120 টাকা, এটুকু আমার ক্লিয়ার হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে 1 কেজির দাম কত, পার কেজির দাম কত অরিজিনালি। তো অরিজিনালি পার কেজির দাম 10 টাকা করেছিল। ক্লিয়ার? নেক্সট 62তে একটা রিলেশন বলে দিচ্ছে, এ এর সাথে বি, বি এর সাথে সি। এরকম অঙ্ক এর আগেও করেছি, এবং দেখো এটাকেও আমরা রেশিওতে নিয়ে আসছি। এ এর সাথে বি এর রিলেশনটা আমি আর পার্সেন্টেজে যাচ্ছি না, আমি চেষ্টাই করছি না যেটাকে 5/100 করছি বা 15/100 করছি, করবো না। আমরা করবো রেশিও, A/B বার করবো। A/B কত বেরোচ্ছে? 3:1। কী করে বের করছি সেটা এখানে করা আছে। আর বি এর সাথে সি এর যে রিলেশন B/C, সেটাও এখানে বার করেছি 2:1। এবার 3:1 আর 2:1, এই দুটোকে যখন আমরা কম্বাইন করার চেষ্টা করছি, তখন দেখো বি এর ভ্যালুটা প্রথমে 1, তাহলে সেটাকে আমরা 2-এ কনভার্ট করছি। কেন না, সেকেন্ড লাইনে বি এর ভ্যালু তো 2 আছে, তাহলে আমি ওটাকে 1-এ না রেখে 2-তে নিয়ে গেলাম, তাহলে 6:2 হয়ে গেল। 3:1টা 6:2 হয়ে গেল। এবার অঙ্কটা সোজা হয়ে গেল। তাহলে A/B 6:2 আর B/C 2:1। তাহলে A/B/C ইকুয়ালস টু 6:2:1। দেখো বুঝতে না পারলে আমি আছি পরে আবার। 64-এ বলছে একটা রেক্ট্যাঙ্গেলের কী থাকে? লেংথ থাকে, ব্রেথ থাকে। তো লেংথ ইনক্রিজ করছে, ব্রেথ ডিক্রিজ করছে। ইনক্রিজ মানে প্লাস, ডিক্রিজ মানে মাইনাস। তাহলে কতটা, প্রশ্ন হচ্ছে কতটা ডিক্রিজ হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে, যাই হোক না কেন, মানে রিকোয়ার্ড পার্সেন্টেজটা চাইছে। এবার আমরা অ্যান্সার দেখেই বুঝতে পারবো যে সেটা ডিক্রিজ হচ্ছে কি ইনক্রিজ হচ্ছে। কেন না, এই ফর্মুলাটা এর আগে জানি না করিয়েছি কিনা, মনে পড়ছে না। যাই হোক, ফর্মুলাটা হচ্ছে যে যখনই দেখবো যে দুটো পার্সেন্টেজ দেওয়া হচ্ছে, কম বেশি হচ্ছে বা বেশি বেশি হচ্ছে, দুটোই ইনক্রিজ করতে পারে, দুটোই ডিক্রিজ করতে পারে, দুটোর মধ্যে একটা ইনক্রিজ একটা ডিক্রিজ করতে পারে, দুটো ভ্যারি করছে, মোট কথা দুটো ভেরিয়েবল দেওয়া আছে, সেটা আবার ভ্যারি করছে। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা যদি পার্সেন্টেজেই বার করতে চাই যে কতটা ইনক্রিজ হচ্ছে বা কতটা ডিক্রিজ হচ্ছে, তাহলে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। ফর্মুলাটা হচ্ছে x-y। কেন হলো না, যেহেতু ব্রেথটা ডিক্রিজ করছে তাই এটা মাইনাস হয়েছে। আর xy এর আগের যে সাইনটা সেটা মাইনাস কেন হলো, কারণ এক্সের আগের সাইন প্লাস, ওয়াইয়ের আগের সাইন মাইনাস। তাহলে x ইন্টু ওয়াই
এর সাইন দুটোকে আমরা মাল্টিপ্লাই করব। যখন এক্স আর ওয়াই যেহেতু মাল্টিপ্লাই করছি, তাদের সাইনগুলোও মাল্টিপ্লাই হবে, তাদের সাইনগুলো মাল্টিপ্লাই করলে মাইনাস আসে, তাই এখানে মাইনাস হচ্ছে। এবার এখানে মানগুলো বসাচ্ছি, এক্সের ভ্যালু 10, ওয়াইয়ের ভ্যালু 10, ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে -1 অ্যান্সার আসছে। মাইনাস চিহ্নটা দেখে আমরা বুঝছি যে আচ্ছা, তার এদের এরিয়া যা ছিল আর বর্তমানে যা হয়েছে সেটা ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, সেটা এই নেগেটিভ সাইনটা দেখে আমরা বুঝছি। যেহেতু এখানে মাইনাস সাইন আছে তাই এটা ডিক্রিজ হয়েছে। ওকে, নেক্সট 71-এ একজন ডিসঅনেস্ট ডিলার, তার দেওয়ার কথা 1 কেজি, সে দিচ্ছে 900 গ্রাম, তাহলে তার গেন পার্সেন্টেজ কত? এ তো বুঝতেই পারছি যে গেন হবে, কিন্তু গেন পার্সেন্টেজ কত? তাহলে আমরা নর্মালি দেখো, গেন কথাটা মানে কি, এখানে তো প্রফিট লস চলে আসছে, বাট তোমরা তো প্রফিট লস চ্যাপ্টার এখনও আমার কাছে করোনি, তো আমি যে কনসেপ্টটুকু দিচ্ছি তোমরা সেটুকুই মনে রাখো। গেন হচ্ছে মানে, প্রফিট হচ্ছে মানে যে পরিমাণটার উপরে প্রফিট হচ্ছে, আর আমি যেটুকু দিচ্ছি এদের তুলনা করছি, আমি কত পরিমাণের উপর প্রফিটটা করলাম, যেটা দিলাম না সেটাই তো আমার প্রফিট হলো। আমার দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, আমি দিচ্ছি 900 গ্রাম, আমার প্রফিট কত? নিশ্চয়ই 100 গ্রাম। 100 গ্রাম প্রফিট হলো, আর আমি দিলাম কত তাকে? 900 গ্রাম দিলাম, তাহলে 900 গ্রামে হলো আমার 100 গ্রাম প্রফিট। এটাকেই পার্সেন্টেজে বার করতে গেলে আমরা বসাবো যে 100/900 × 100 ইকুয়ালস টু, ক্যালকুলেশনে যা হয়। নেক্সট অঙ্কে আসছে 72-এ টোটাল স্টুডেন্ট আছে 100টা, তাদের মধ্যে ম্যাথে ফেল করেছে 30 জন, ইংলিশে ফেল করেছে 50 জন। এবার টোটাল ফেল আমাকে যদি বার করতে হয়, এখানে আরেকটা শর্তও দেওয়া আছে যে 12টা স্টুডেন্ট আছে যারা বোথ সাবজেক্টে ফেল করেছে। এবার অলরেডি তো ম্যাথ আর ইংলিশের মধ্যেই সেটা ঢুকেই গেছে, আলাদা করে তো সাবজেক্টে ফেল বোথ এভাবে তো আর কাউন্ট হয় না। তাহলে ইংলিশ আর ম্যাথে যে ফেল করেছে তার মধ্যে কিন্তু ওই বোথটা ঢুকে গেছে, তাহলে আমাকে ওই বোথটাকে বার করতে হবে, তবে আমি এক্স্যাক্ট টোটাল ফেলটা পাবো। তাহলে 30 + 50 থেকে 12 বাদ দিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে টোটাল ফেল পাচ্ছি। টোটাল ফেল মানে কি, হয় ম্যাথে ফেল করেছে নয় ইংলিশে ফেল করেছে, সব মিলিয়ে 68 হলো। তাহলে বাকি যারা পড়ে থাকলো তারা নিশ্চয়ই বোথেই পাশ করে গেছে, বোথ সাবজেক্টে পাশ করেছে, তাদের সংখ্যা হচ্ছে বাকিটা মানে 100 থেকে বাকিটা 100 - 68। নেক্সট 73-তে বলা হচ্ছে অনেকটা সিমিলার অঙ্ক এটা। টোটাল স্টুডেন্ট এখানে বলা নেই, বাট আমরা 100 ধরেই করব যেহেতু পার্সেন্টেজ করছি। একটা ডেটা বলা আছে যে 18% ফুটবলও খেলছে না, ক্রিকেটও খেলছে না। তাহলে বাকি যেটা পড়ে থাকছে, মানে 100 থেকে 18 বাদ দিলে যে 82% পড়ে থাকছে, তারা কি করছে? হয় তারা ফুটবল খেলছে, নয় তারা ক্রিকেট খেলছে, বা দুটোই খেলছে, এটাও হতে পারে। এবার পরের স্টেপে আমরা দেখছি যে ফুটবল ক্রিকেট যোগ করে কত পার্সেন্ট হচ্ছে? 90% হয়ে যাচ্ছে। তাহলে এই যে 90% হয়ে যাচ্ছে, আমার হওয়ার কথা ছিল তো 82% দুটো মিলিয়ে, বাট হয়ে যাচ্ছে 90%। তার মানে কি, এর মধ্যে ওই দুটোই খেলছে এরকম প্লেয়াররা ঢুকে গেছে, দুটোই খেলছে এরকম প্লেয়াররা, তাহলে কত পার্সেন্ট হচ্ছে? নিশ্চয়ই এক্সট্রাটুকু 80 থেকে কতটা বেড়েছে, তবে 90 হয়েছে, ওটা 8% বেড়েছে। তার মানে এই যে 8%, পার্টিকুলার এই 8% দুটো খেলায় খেলছে, ফুটবল এবং ক্রিকেট। 75-এর ম্যাথটাকেও আমি একটু ইলাবোরেট করেই দেখিয়েছি, কারণ আমি ইন্টারাকশান মুখোমুখি না হলে ওয়ান সাইডেড পড়ানোতে একটু ইলাবোরেট না করলে হয়তো বুঝবে না, তাই আমি সেটাই করেছি। 75-এরটা পড়ো। পেট্রোলের প্রাইস ইনক্রিজ হচ্ছে 25%, মানে যদি আমি ভাবি কি দাঁড়াচ্ছে, যে 100 ml পেট্রোল, সাপোজ 100 ml পেট্রোলের দাম 100 টাকা, কিন্তু বর্তমানে সেটা তা নেই, সেটা বেড়ে গেছে দাম। বর্তমানে 100 ml পেট্রোলের দাম 125 টাকা হয়ে গেছে, 25% বেড়ে গেছে। এবার আমি তো
আমি তো বলে না, এটা অ্যাকচুয়ালি এটা ইন জেনারেল, যে আমরা দোকানে গিয়ে মানে পেট্রোল পাম্পে গিয়ে আমরা বলি 100 টাকার তেল দেন। আমরা বলি না যে এত লিটার দেন, 1.5 লিটার, 2 লিটার, 5 লিটার, কথাটা কম বলি, বরং আমরা টাকার অ্যামাউন্টটা বলি। পেট্রোলের দাম কমছে বাড়ছে বাজারে আমরা খেয়াল কম রাখি, আমরা পার্টিকুলার ওই অ্যামাউন্টটাকে বলি। তাহলে আলটিমেটলি আমরা দেখছি যে 125 টাকাতে পাওয়া যাচ্ছে 100 ml পেট্রোল। আমার কাজ তো 100 টাকা নিয়ে, তাহলে আমি 100 টাকাতে কতটা ml পাচ্ছি সেটা বার করব। এটা ইউনিটারি মেথডে বার করলাম, দেখছি যে 80 ml পাচ্ছি। এবার প্রশ্নটা সেটা নয়, প্রশ্ন হচ্ছে যে আমার রিডাকশান কত হচ্ছে কনজামশানে। কনজামশান মানে হচ্ছে যে আমি কতটা কিনছিলাম আর কতটা কিনছি, তার যে ডিফারেন্স কতটা রিডিউস হচ্ছে। আমি যতটা কিনছি তাদের রিডিউস হয়ে গেল কতটা আমার কনজামশান। তো আমি তো কিনছিলাম আগে 100 ml, এখন আমি কিনছি 80 ml, মানে আমি 20 ml কম কিনছি। তাহলে 100 ml আমি 20 ml কম কিনছি। এই যে 20 ml কম কিনছি, তাহলে 20 আউট অফ কত, আউট অফ 100 ইন্টু 100 ইকুয়ালস টু 20%। ওকে, নেক্সট এরকম টাইপের বলে রাখি, এরকম টাইপের পরপর এই চ্যাপ্টার জুড়ে প্রচুর অঙ্ক থাকবে। আমি দেখি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনগুলো থাকবে, সেগুলো তোমরা প্রত্যেকে ট্রাই করবে, সিমিলার অঙ্ক সব। নেক্সট 76-এর যে প্রথম কথাটা বলা আছে, 76-এ মানে দুটো পার্ট আছে অঙ্কে। এক তো বলছে যে দ্য প্রাইস অফ সুগার ইনক্রিজ করে গেছে কত পার্সেন্ট, 20%। তাহলে নিশ্চয়ই আমাদের কনজামশন কমাতে হবে। প্রাইস ইনক্রিজ করে গেছে, আমি সেই প্রাইসেই কিনতে চাইছি, মানে একই ব্যাপার। তাহলে আমাকে কনজামশন কমাতে হবে। সেই কনজামশনটা কতটা কমাতে হবে সেটা আমি পরের লাইনে লিখে দিয়েছি। আমি অঙ্কটা আর করিনি, এটা তোমরা করবে। আমি লিখে দিয়েছি যে রিডাকশান পার্সেন্টেজ ইন কনজামশন কত না, আমাকে 16.23% কনজামশন কমাতে হচ্ছে। এই ভেতরের যে ক্যালকুলেশনটা সেটা তোমরা নিজে করবে, সেটা আমি আগের অঙ্কে একদম এক্স্যাক্ট দেখিয়ে দিয়েছি, তোমরা পারবে। এবার পরের যে সেকেন্ড লাইনে যে অঙ্কটা বলেছে যে তাহলে এই যে রেশিও বার করতে দিয়েছে, যে রিডাকশন হয়ে গেছে কতটা, এই 16.23, আর অরিজিনাল কনজামশন কত ছিল, নিশ্চয়ই 100% ছিল। এই যে 100% আর এই 16.23 এদের যে রেশিওটা সেটাই চেয়েছে। তো রেশিও বার করেছি, ক্যালকুলেশন 1:6 অ্যান্সার। নেক্সট 78-এ দেখো অঙ্কের ভাষাগুলো আলাদা আলাদা থাকবে কিন্তু অঙ্কগুলো সেম। এখানে বলেছে যে এরর দেখা দিচ্ছে। এরর দেখা দিচ্ছে মানে কি, সেটা তো কমা বাড়া হচ্ছে মেজারমেন্টে, হয় মেজারমেন্টে সেটা বেড়ে গেছে বা সেটা মেজারমেন্টে কমে গেছে, এই তো ঘটছে। তাহলে এখানে বলছে যে এক্সেস হচ্ছে দুটো সাইডেই, সাইডস অফ এ রেক্ট্যাঙ্গেল এরর 5% অ্যান্ড 3% ইন এক্সেস আর মেড, মানে দুদিকেই বেড়ে গেছে, এক্সেস হয়ে গেছে। তাহলে একটা 5% আর একটা 3%, দুটোই যেহেতু বেড়ে গেছে মানে দুটো ইনক্রিজ করছে, তাহলে দুটোর সাইনই প্লাস। ফর্মুলাটা তো তোমরা দেখতে পাচ্ছ, চিনতে পারছো। তাহলে এরর পার্সেন্ট কত হচ্ছে, মানে কতটা এররে, পার্সেন্টেজে কতটা এরর হয়ে গেছে এরিয়াতে, সেটা হচ্ছে 8.15%। ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে ফেলবে, করা আছে। নেক্সট 81-এর অঙ্কটা যদিও আগের একটা অঙ্কের সমান কিন্তু তবু আমি করে দিলাম কারণ এটা আরোই সিম্পল। অরিজিনাল প্রাইস অফ অ্যান আর্টিকেল আমি ধরে নিচ্ছি 100 টাকা, অঙ্কটা পড়ে নেবে প্রথমে। তাহলে রিডিউসড প্রাইস কত হচ্ছে, 25% বলছে কমেছে, তাহলে রিডিউসড প্রাইস 75 বর্তমানে। তাহলে প্রশ্ন হচ্ছে যে রিডিউসড প্রাইস হ্যাজ টু বি ইনক্রিজড বাই, মানে আগের খরচ ছিল আমার 100 টাকা, এখন বর্তমান খরচ হয়ে গেছে ওই একই আর্টিকেলের পেছনে 75 টাকা। তাহলে আমার কতটা রিডাকশান হয়েছে, কতটা আমার রিডিউসড হয়ে গেছে। যদি অ্যামাউন্ট হিসেবে বলি, টাকার অ্যামাউন্টে, তাহলে 25 টাকা আমার কম খরচ হচ্ছে। তাহলে প্রশ্নটা ঘুরিয়ে করেছে, তাহলে আমাকে খরচটা যেহেতু 25 কমে গেছে, আগের খরচে যেতে গেলে আমাকে কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে কতটা কমেছে আমার খরচ, 25 টাকা কমেছে। কত টাকায় কমেছে, 75 টাকায় কমেছে। তাহলে 25/75 ইন্টু 100, ক্যালকুলেশন হচ্ছে 33.33%। তাহলে এই পার্সেন্টেজ যদি ইনক্রিজ করা হয়
তবে আমি আমার আগের অ্যামাউন্টে ফিরে যেতে পারবো, অরিজিনাল অ্যামাউন্টে ফিরে যেতে পারবো। 82 লাস্ট অঙ্ক। 82 অঙ্কটাও তোমাদের জানা, তবু আমি এখানে দেখিয়ে দিলাম যাতে কনফিউশন আর না থাকে। এই অঙ্কগুলো এর পরেও আছে এই চ্যাপ্টারে, বাট তখন আমি আর কিছু বলবো না। এটা স্যালারি প্রথমে ইনক্রিজ হচ্ছে 50%, সরি প্রথমে দুটোই ইনক্রিজ লিখেছি, সরি অ্যাকচুয়ালি প্রথমে ডিক্রিজ হচ্ছে তারপরে ইনক্রিজ হচ্ছে, আমি দুটো ইনক্রিজ লিখেছি, তোমরা এটা একটু ঠিক করে নিও। প্রথমটা ডিক্রিজ করছে এবং হচ্ছে 50%, আর পরেরটা ইনক্রিজ হচ্ছে কত পার্সেন্ট, 50%। তাহলে বলছে, প্রশ্ন হচ্ছে যে তাহলে লস হয়ে যাচ্ছে কত, কত পার্সেন্ট লস হচ্ছে, মানে আগে যা পেতাম তার থেকে কত পার্সেন্ট কম পাচ্ছি আমি। সে একই ক্যালকুলেশন, একই থিওরি, একই ফর্মুলা পুট করব, অ্যান্সার বার করব। এই যে লস কথাটা যদি নাও দেওয়া থাকতো তবুও কিন্তু আমি এটা বুঝতে পারতাম যে এটা লসই হচ্ছে। কেন? নেগেটিভ সাইন দেখে বুঝতাম যে লস হচ্ছে। ওকে, তো এটুকু তোমাদের আজকে করানো থাকলো। কোথাও ডাউট হলে আমি তো বলে দেবই, কিন্তু তোমাদের আপ টু ম্যাথস তোমরা নিজেরা করবে আপ টু 100। ওকে, থ্যাংক ইউ।